আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 5-এর ভাগের তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5-এর 5.4-এর 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 6 দিয়ে 84-কে ভাগ করার জন্য, অর্থাৎ এখানে 6 হচ্ছে ভাজক এবং 84 হচ্ছে কি ভাজ্য। তাহলে এখন আমরা 6 দিয়ে 84-কে ভাগ করব। তাহলে এখন 6 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা 84 সংখ্যাটির আমরা বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 থেকে 8 বড়, তার মানে এখানে আমরা ভাগ করতে পারবো। এখন আমরা কি করব, 6 এর সাথে এমন সংখ্যা গুণ দিব যাতে 8 এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা পাই। তাহলে আমরা 6 একে 6 লিখতে পারি, এটা হচ্ছে 8 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা যেহেতু 1 দ্বারা গুণ করেছি, এই একটাকে আমরা ভাগফল হিসেবে 84 ডান পাশে লিখবো এবং 6টাকে লিখবো হচ্ছে 8 বরাবর ঠিক নিচে। তারপরে আমরা কি করব, একটি দাগ টানবো, দাগ টেনে তারপরে এখন আমরা বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এখন আমরা 6 দ্বারা 2 কে ভাগ করতে পারছি না, এজন্য আমরা কি করব, আমরা ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো, অর্থাৎ 4 নামালাম। তাহলে সংখ্যাটি হয়ে গেল কত? 24। তাহলে এখন আমরা 6 দিয়ে যদি 4কে গুণ দিই, অর্থাৎ 4 6 24, অর্থাৎ 24 এর সাথে পুরোপুরি মিলে যায়। এখন যেহেতু 4 দ্বারা গুণ করেছি, এই 4টা হচ্ছে ভাগফল হিসেবে কোথায় বসবে? 1 এর ঠিক ডান পাশে বসে যাবে হচ্ছে 4। তাহলে দেখো এখন 24 থেকে 24 বিয়োগ করলে কত পাচ্ছি? 0। তার মানে এখানে আমরা ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে 14। তারপরে দেখো 10 নম্বরে দেওয়া আছে 5 দিয়ে 61কে ভাগ করার জন্য। তাহলে আমরা 5 যেহেতু এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানে আমরা 61 সংখ্যাটির আমরা বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব, অর্থাৎ 5 দিয়ে প্রথমে 6কে ভাগ করব। তাহলে দেখো 5 একে 5, তাহলে 6 বরাবর নিচে লিখবো 5 এবং ভাগফল হিসেবে ডান পাশে 61 বাম পাশে লিখবো হচ্ছে ডান পাশে লিখবো হচ্ছে 1। তারপর এখন আমরা কি করব, এখন আমরা একটি দাগ টেনে 6 থেকে 5 বিয়োগ করব। 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এখন আমরা 5 দ্বারা 1 কে ভাগ করতে পারছি না, তাহলে ভাগের নিয়ম অনুযায়ী আমরা ভাজ্য থেকে আরেকটা অঙ্ক নামাবো, অর্থাৎ 1 নামালাম। তাহলে সংখ্যাটি কত হলো? 11। তাহলে এখন আমরা 5 দিয়ে 11কে ভাগ করব, অর্থাৎ দেখো তাহলে আমরা 5 দুগুণে 10, অর্থাৎ 10 হচ্ছে 11 সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা যেহেতু 2 দ্বারা গুণ করছি, দুইটা ভাগফল হিসেবে লিখবো কি 61 এর ঠিক ডান পাশে যে 1 এর ঠিক পরে লিখবো হচ্ছে কি আমরা 2 লিখবো। তাহলে দেখো এখন 11 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? বিয়োগ করে পাচ্ছি হচ্ছে 1। তার মানে এখানে আমরা কিন্তু ভাগশেষ পাচ্ছি বা অবশিষ্ট পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ভাগফল পাচ্ছি 12 আর অবশিষ্ট পাচ্ছি কত? অবশিষ্ট বা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 1, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো 11 নম্বরে দেওয়া আছে 3 দিয়ে 59কে ভাগ করার জন্য। তাহলে এখানেও ঠিক একই ভাবে, এখন 3 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 59 সংখ্যাটির আমরা কি করব, আমরা বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব, অর্থাৎ 3 দিয়ে প্রথমে 5কে ভাগ করব। তাহলে দেখো 3 একে 3, তাহলে আমরা যেহেতু 1 দ্বারা গুণ করেছি, এই একটাকে ভাগফল হিসেবে 59 এর ঠিক ডান পাশে দেখো আমরা লিখেছি ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের বাইরে লিখেছি 1। তারপরে দেখো আমরা এখন কি করব, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। তারপর এখন আমরা কি যেহেতু 3 দিয়ে আমরা 2 কে ভাগ করতে পারছি না, তার মানে আমরা এখন কি করব, উপর থেকে আমরা একটা অঙ্ক নামাবো, অর্থাৎ 9 নামালাম। তাহলে সংখ্যাটি কত হলো? 29। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 3 কে এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে কি হয় 29 এর সমান বা একটি কাছাকাছি সংখ্যা পাই। তাহলে 3 নং 27, এটা হচ্ছে 29 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা যেহেতু 9 দ্বারা গুণ করেছি, 9টাকে ভাগফল হিসেবে একে ঠিক ডান পাশে লিখবো হচ্ছে 9 এবং 29 বরাবর নিচে লিখবো হচ্ছে 27। তাহলে দেখো এখন 29 থেকে যদি 27 বিয়োগ করি, কত পাচ্ছি? 2। তার মানে এখন দেখো আমরা যেহেতু আর ভাজ্য থেকে কোনো অঙ্ক নামাতে পারছি না, তাহলে এখানে আমরা কি হয়ে যাব? স্টপ হয়ে যাব। তার মানে এখানে আমরা ভাগফল পেলাম 19 এবং ভাগশেষ পেলাম কত? 2। তারপরে দেখো 12 নম্বরে দেওয়া আছে 7 দিয়ে 92কে ভাগ করার জন্য। তাহলে এখানেও আমরা প্রথমে বাম পাশ থেকে এখন নিয়ে কাজ করব, 7 একে 7, একটাকে লিখবো হচ্ছে 92 ঠিক ডান পাশে ভাগফল হিসেবে, এবং তারপরে আমরা 9 থেকে 7 বিয়োগ করলে কত পাচ্ছি? 2। তারপর এখন 7 দিয়ে যেহেতু 2 কে ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব, ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো। তাহলে 2 নামালাম, সংখ্যাটি হয়ে গেল কত? 22। তাহলে এখন আমরা 7 কে 3 দ্বারা গুণ করলে 3 7 21, এটা হচ্ছে 22 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। যেহেতু 3 দ্বারা গুণ করেছি, এই 3টাকে আমরা ভাগফল হিসেবে কি করব, 1 এর ঠিক ডান পাশে লিখবো 3। তারপর এখন আমরা 22 থেকে যদি 21 বিয়োগ দিই, কত পাচ্ছি? দেখো 22 থেকে 21 বিয়োগ দিলে পাচ্ছি হচ্ছে 1। তার মানে এখন আমরা কি করতে পারছি না, ভাজ্য থেকে আর কোনো অঙ্ক নামাতে পারছি না। তার মানে এখানে ভাগফল হচ্ছে 13 এবং ভাগশেষ হচ্ছে কত? 1।
তারপরে দেখো 13 নম্বরে দেওয়া আছে 5 দিয়ে 705 কে ভাগ করার জন্য। তাহলে দেখো এখন আমরা 5 দিয়ে 705 কে ভাগ করলে এখানে আমরা কি করব, 705 সংখ্যাটির আমরা একেবারে বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব। তাহলে দেখো আমরা 5 একে 5, তাহলে 7 বরাবর নিচে লিখলাম 5 এবং যেহেতু 1 দ্বারা গুণ করলাম এই একটাকে ভাগফল হিসেবে 705 এর ঠিক ডান পাশে লিখলাম 1। তারপর এখন আমরা বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, তাহলে 5 দ্বারা আমরা 2 কে ভাগ করতে পারছি না, তাহলে আমরা ভাজ্য থেকে এক অঙ্ক নামালাম, সংখ্যাটি হয়ে গেল কত, 20। তাহলে এখন 4 5 20, তাহলে 20 বরাবর নিচে লিখলাম 20 এবং 4টাকে লিখবো হচ্ছে আমরা কি, এই যে ভাগফল একের ঠিক ডান পাশে লিখবো হচ্ছে 4। তারপর এখন 20 থেকে 20 বিয়োগ করলে 0, 0 সামনে লিখতে হয় না। তারপর ভাজ্য থেকে আমরা আরেকটা অঙ্ক নামাবো, 5 নামালাম। তারপর এখন আমরা লিখতে পারি 5 দিয়ে যদি ভাগ করি 5 একে 5, তাহলে এখন দেখো আমরা কত পাচ্ছি, যেহেতু 1 দ্বারা গুণ করছি এই একটাকে ভাগফল হিসেবে 14 ঠিক ডান পাশে লিখবো হচ্ছে 1। তাহলে এখন 5 থেকে 5 বিয়োগ করলে কত পাচ্ছি, 0, তার মানে এখানে ভাগফল কত, 141, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা ভাগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।